ओम शांति। अभी तुम शूद्र घराने से निकाल ब्राह्मण घराने में आए हो। बाप ने ब्रह्मा मुख से तुम्हें अडॉप्ट किया है, तो इसी खुशी में रहो। বাবা বলছেন, বাচ্চারা, এখন তোমরা শূদ্র বংশের থেকে বেরিয়ে ব্রাহ্মণ বংশে এসেছ। বাবা ব্রহ্মার মুখের দ্বারাই তোমাদেরকে অ্যাডাপ্ট করেছেন, তাই এই খুশিতে থাকো। कौन सा गुह राज ब्राह्मण कुल वाले बच्चे ही समझ सकते हैं। বাবা বলেন, কোন রহস্য বা রাজ ব্রাহ্মণ কুল বাচ্চারাই বুঝতে পারে। निराकार शिव बाबा हमारा पिता है और यह ब्रह्मा हमारी माता है। निराकार भगवान कैसे माता पिता बंधु सखा बनते हैं, यह गुह गुप्त राज ब्राह्मण कुल के बच्चे ही समझ सकते हैं। उसमें भी जो दैविक कुल में ऊंच पद पाने वाले हैं, वही ये राज যথার্থ রীতি समझेंगे। নিরাকার শিব বাবা হলেন আমাদের পিতা আর এই ব্রহ্মা হলেন আমাদের মাতা। নিরাকার ভগবান কিভাবে মাতা পিতা বন্ধু সখা হয়ে থাকেন, এই যে গুপ্ত রহস্য আমরা যারা ব্রাহ্মণ কুলের বাচ্চারা তারাই বুঝতে পারি। তার মধ্যে যারা দৈবিক কুলের উচ্চ পদ প্রাপ্ত করার হবে, তারাই এই রহস্য সঠিকভাবে বুঝতে পারবে। বাচ্চারা বসে আছে এবং বুঝতেও পারছে যে আমাদের বাপ দাদা এসে গিয়েছেন। বাবা তো একত্রিত হয়ে যায় দাদার সাথে, অর্থাৎ ব্রহ্মা বাবার সাথে, তাই বলা হয় বাপ দাদা এসে গিয়েছেন। আমরা বাচ্চারা জানি শিব বাবা ব্রহ্মা দাদাকে ছাড়া কিছুই বলতে পারে না। পরমাত্মা বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে এখানে যখন বসে আছো তখন লৌকিক সম্বন্ধের থেকে বুদ্ধিযোগ সরিয়ে পারলৌকিক বাবাকে স্মরণ করো, কেননা এই সময় তিনি সম্মুখে বসে আছেন। ভক্তি মার্গে যখন গাইতে থাকেন তখন চোখ ওপরের দিকে তাকিয়ে গাইতে থাকে, তুমি মাতা পিতা হে ভগবান বলে স্মরণ করতে থাকে। হ্যাঁ, ভগবান যখন বলে তখন শিবলিঙ্গকে স্মরণ করে না। ভক্তরা গাইতে থাকে হে পতিত পাবন, কিন্তু এটাও বুদ্ধিতে আসে না যে শিবলিঙ্গ হবে। এই রকম বলে দেয় হে ভগবান। হে ভগবান কে বলছে এবং কাকে বলছে কিছুই জানে না। যদিও এই জ্ঞান থাকতো যে আমি হলাম আত্মা, তাকে ডাকছি, তাহলে এটাও বুঝতে পারত যে তিনি হলেন নিরাকার পরমাত্মা। আর রূপ হলো জ্যোতিষ স্বরূপ এবং ভক্তি মার্গে লিঙ্গ স্বরূপে পূজা করা হয়। তার থেকে প্রাপ্তি কি হবে, কবে হবে, এসব কিছুই জানে না। বাবা বলেন, তোমরা বাচ্চারাও জানতে না, এখন তো বাবার হয়েছ, তোমরা জানো যে আমাদেরকে শিব বাবা ব্রহ্মার মাধ্যমে নিজের বাচ্চা বানিয়েছে। আর এই ব্রহ্মা হলো মা। এই ব্রহ্মা মাতার দ্বারাই শিব বাবা অ্যাডাপ্ট করেছেন। বাবা বলেন, এই সময় তোমরা খুব ভালো করে বুঝতে পারছো আমরা হলাম শিব বাবার সন্তান, সাকারে আবার প্রজাপিতা ब्रह्मा संतान। बाप ब्रह्मा द्वारा कहते हैं तुम आत्माएं मेरे बच्चे हो, फिर आत्मा को बैठे पहचान देते हैं कि आत्मा क्या है। कहते भी है भ्रुकुटी के बीच में रहती है स्टार मिसल है और कुछ भी नहीं जानते। শিব বাবা ব্রহ্মা বাবার মাধ্যমে বলছেন তোমরা আত্মারা আমার সন্তান। তারপর আত্মাদেরকে বসে পরিচয় দিচ্ছেন যে আত্মা কি। তারপর বাবা বলেন ভ্রুকুটির মাঝে থাকে আকাশের তারার মতো, আর কিছুই জানে না।
এটা বলতে পারে না যে আত্মা 84 জন্ম ভোগ করে। আত্মা শরীরের দ্বারাই পার্ট প্লে করে। ভিন্ন ভিন্ন নাম রূপ দেশ কাল থেকে আত্মা এক শরীর ত্যাগ করলে তো সমস্ত পরিবারই বদলে যায়। কেউ অ্যাডাপ্ট করলে তখন পরিবার বদলে যায়। মাতা পিতা যার দ্বারাই জন্ম নিয়েছে তাদেরকেও জানে, আবার যে অ্যাডাপ্ট করছে তার ঘরে হয়ে যায়। এখানে তোমরা শূদ্র বংশে থেকে বেরিয়ে এখন ব্রাহ্মণ বংশে এসেছ। ব্রহ্মার শরীরের দ্বারাই তোমাদেরকে দত্তক নিয়েছেন। কে নিয়েছেন? পরমাত্মা বাবা। আর তোমরা তো ব্রাহ্মণ কুলে এসে গিয়েছ। এইসব কথা শাস্ত্রে লেখা যায় না। अभी तुम बच्चे ही जानते हो हम परमपिता परमात्मा की संतान बने हैं, ये हो गए माँ। এখন বাচ্চারা তোমরা জানো যে আমরা পরমপিতা পরমাত্মার সন্তান হয়েছি। ইনি হয়ে গেলেন মা। ব্রহ্মাকে প্রজাপিতা বলা হয়। এনার দ্বারাই বাচ্চারা তোমাদেরকে অ্যাডাপ্ট করি। এসব কতই না গুপ্ত কথা, সামনে না বসলে কেউ বুঝতেই পারবে না। তারাই বুঝতে পারবে যারা এই ব্রাহ্মণ কুলের হবে, যারা দৈবিক কুলের মধ্যে উচ্চ পদ প্রাপ্ত করবে। নতুন কারোর বুদ্ধিতে এই সমস্ত কথা ধারণ হবে না। না বুদ্ধিতে ধারণ হবে, না কাউকে বোঝাতে পারবে। তোমরা যে বাচ্চা, তোমাদের মধ্যে নাম বারবার কারোর বুদ্ধিতে ধারণ হয়। গাওয়া হয় তমেব মাতাচ্চ পিতা, স্মরণ করা হয় শিব বাবাকে। পুনরায় বলে যে তুমি মাতা পিতা। এক বাবা কিভাবে মাতা পিতা হতে পারেন? এসব কথা আর কেউ বোঝাতেও পারবে না। এসব কথা আর কাউকে বোঝাতে পারবে না। যেরকম শাস্ত্রতে ব্যাসদেব যা কিছু লিখেছে সেটা মানব মুখস্থ করে নিয়েছে, সেই রকম তোমাদেরকেও বলবে। তোমাদেরকেও কেউ বলছেন, তোমরা মুখস্থ করে নিয়েছো। তো নতুন মানুষের জন্য বোঝানো বড় মুশকিল। এখন বাবা পুনরায় উত্তরাধিকার প্রদান করতে এসেছেন। এসব কাউকে বোঝানো কতই না সহজ। তুমি মাতা পিতা কাকে বলা হয়? এটা চিন্তন করার বিষয়, তাই না? ব্রহ্মার দ্বারাই দত্তক নিয়েছেন, তবুও মা তো অবশ্যই চাই। তাই যে অনন্য কন্যা বা বাচ্চি হবে, ড্রামার প্ল্যান অনুসারে তাকে জগদম্বার টাইটেল দেওয়া হয়। মেলকে জগদম্বা বলা যায় না, তাকে জগৎ পিতা বলা হয়। প্রজাপিতার নাম বিখ্যাত। এর জন্য বাবা বলেন, আচ্ছা প্রজা মাতা কোথায়? তাই অ্যাডাপ্ট করা হয় মাতাকে। আদি দেব তো আছেন, তারপর আদি দেবীকে আহ্বান করা হয়। জগদম্বা তো একজনই আছে, তার মহিমাও রয়েছে। जगदम्बा पर कितना मेला लगता है, परंतु उनके ऑक्यूपेशन को कोई नहीं जानते। कलकत्ता में काली का मंदिर है, बॉम्बे में भी जगदम्बा का मंदिर है, सकल अलग अलग है। বাবা বলেন জগদম্বাকে কেন্দ্র করে অনেক মেলা বসে, কিন্তু তার কর্তব্যকে কেউ জানে না। কলকাতাতে কালীর মন্দির আছে, বোম্বেতে জগদম্বার মন্দির আছে, মুখমণ্ডল আলাদা আলাদা হয়। জগদম্বা কে এটা কেউ জানে না, তাকে ভগবতী বলা হয়। এখন জগদম্বাকে ভগবতী বলা যায় না, তিনি হলেন ব্রাহ্মণী, জ্ঞান জ্ঞানেশ্বরী। তিনিও বাবার থেকে জ্ঞান প্রাপ্ত করেছেন। তোমরা সবাই হলে জগদম্বার বাচ্চা। জ্ঞান শুনে তারপর সবাইকে শোনাও। তোমাদের ধান্দা হলো এটা। তোমাদেরকে এখন ঈশ্বর পড়াচ্ছেন, কোনো মানব পড়াচ্ছেন না। এই ব্রহ্মা তো হলেন মানব। মানব মানবকে কখনোই পবিত্র বানাতে পারে না। মানুষের বুদ্ধি এতই বোকা হয়ে গিয়েছে যে কিছুই বুঝতে পারে না। পতিত পাবন তো হলেন এক বাবা, তিনি আসেন পতিতকে পাবন বানাতে।
এই সমগ্র দুনিয়া তমপ্রধান হয়ে গিয়েছে। সবাই হলো পতিত, আর নূতন দুনিয়া হলো পবিত্র, पुरानो दुनिया हलो पतित। अभी तुम जानते हो हम ब्राह्मण बने हैं, तुमको बाप ने अपना बनाया, अर्थात शूद्र धर्म से देवता धर्म में ट्रांसफर किया है। और सूर्यवंशी चंद्रवंशी तो है ही नहीं, ना लक्ष्मी नारायण का राज्य है, ना राम राज्य है। বাবা বলেন, এখন তোমরা বাচ্চারা জেনেছো যে আমরা ব্রাহ্মণ হয়েছি। তোমাদেরকে বাবা নিজের বানিয়েছে, নিজের অর্থাৎ শূদ্র ধর্ম থেকে দেবতা ধর্মে ট্রান্সফার করেছে। এখন সূর্যবংশী চন্দ্রবংশী তো নেই, না লক্ষ্মী নারায়ণের রাজ্য আছে, আর না রাম রাজ্য আছে। এখন হলো কলিযুগের অন্তিম সময়। কলিযুগের পর সত্যযুগ আসবে। কলিযুগে এই পুরানো পতিত দুনিয়া আছে, মহান দুঃখে আছে। এজন্য দেবতাদের কাছে গিয়ে মহিমা গান করে, মাথা ঠোকে। আচ্ছা, লক্ষ্মী নারায়ণকে এই রাজ্য কে দিয়েছিল? কেউ তো আছে যে বলতে পারে? তো এসব কারোর চিন্তাতেই আসবে না। কেন আসবে না? বাবা বলেন, কেননা বুদ্ধিতে আছে কলিযুগ এখনো বাচ্চা, তো 40,000 বছর অবশিষ্ট আছে। এই জন্য এইসব চিন্তা আসেই না। তো এখন তোমাদের এই চিন্তা আসে। কোনো বাচ্চা বলে যে আমি স্মরণ করতে পারি না। কেন পারো না? কেননা সকাল সকাল উঠে স্মরণে বসে ধারণা করে না, বুঝতে পারে তথাপি কাউকে বোঝাতে পারে না। এটা তো অবশ্যই হবে, সবাই এক রস বুঝদার হতেই পারবে না। বুঝদার চাই, অবুঝও চাই। অনেক বুঝদার তো গিয়ে রাজা রানী হবে। যত যত বেশি বুঝবে আর বোঝাবে, তাদের নাম খ্যাত হবে। প্রদর্শনী হয়তো লেখে যে বাবা অমুককে পাঠাও, তাহলে কি তুমি বোঝাতে পারবে না? বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করছে, অন্যকে যদি তুমি চাইতে থাকো যে অমুক ব্যক্তি এসে বোঝাবে, তাহলে তুমি কি নিজে বোঝাতে পারবে না? বাবা তার প্র্যাকটিস অনেক বেশি। বাবা আমি একটু কাঁচা, এই কথা বাচ্চারা বলে। বাবা নিজেও বলে যে কোথা থেকে যদি নিমন্ত্রণ এলে লিখে পাঠাও কে কে আছে, তখন দেখব কাকে কাকে পাঠানো যায়। সন্ন্যাসীদের বোঝানোর জন্য এই নিমন্ত্রণ কি? তাহলে তো অনেক ভালো ব্রহ্মাকুমারীকে পাঠাতে হবে। আচ্ছা, কুমারকা দাদি অর্থাৎ প্রকাশমণি দাদি আছে, মনোহর আছে, গঙ্গে আছে, এদের মধ্যে কাউকে পাঠিয়ে দেব। বাচ্চা তো অনেক আছে, জগদীশকেও পাঠিয়ে দাও, রমেশকে পাঠিয়ে দাও। তোমরা বুঝতে পারো যে একে অপরের থেকে সুদক্ষ। যেরকম জজ বা ম্যাজিস্ট্রেট হয়ে থাকে, একে অপরের থেকে সুদক্ষ হয়। গভর্নমেন্ট জানে যে একজন অপরজনের থেকে দক্ষ, তবে তো কেস একজনের থেকে আর একজনের ওপরে যায়। এখন বাবা বোঝাচ্ছেন যে কাউকে জিজ্ঞাসা করো, এই লক্ষ্মী নারায়ণকে জানো? যেরকম বিড়লারা অনেক মন্দির বানায়, তো কোনো ভালো বাচ্চা থাকলে তাকে বিড়লাকে চিঠি লিখবে, তোমরা লক্ষ্মী নারায়ণের মন্দির তো অনেক বানিয়েছো, এনাদের এই রাজধানী কিভাবে প্রাপ্ত হয়েছে? যখন সত্যযুগে আগে কলিযুগ ছিল, তো কলিযুগে কিছুই নেই। দেবতাদের তো কারোর সাথে যুদ্ধ হবে না, যুদ্ধ করে কেউ বিশ্বের মালিক হতেও পারে না। বিশ্বের মালিক যারা ছিলেন তাদের এই লক্ষ্মী নারায়ণের চিত্র রাখা হয়। এখন তো হলো কলিযুগ,
এখানে যুদ্ধ হয় হাতিয়ারের দ্বারাই। বাবা বুঝিয়েছেন যে খ্রিস্টান ধর্মের আত্মারা নিজেদের মধ্যে একতায় এসে যায়। নিজেদের মধ্যে ভালোবাসা রাখে তো বিশ্বের মালিক হতে পারবে, কিন্তু বিশ্বের মালিক তো লক্ষ্মী নারায়ণ হবে। বুদ্ধি বলে যে এরা নিজেদের মধ্যে যদি এক হয়ে যায় তাহলে মালিক হতে পারবে, কিন্তু সত্যযুগে কিং কুইং তো কেউ হতেই পারে না। ড্রামায় এরকম তৈরি আছে। এখন আমরা পুনরায় যোগ বলের দ্বারাই স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি। তোমরা বলতে পারো যে কল্প পূর্বে সঙ্গম যুগে বাবার দ্বারাই এই পদ প্রাপ্ত করেছিলাম। 84 জন্ম সম্পন্ন হয়েছে, পুনরায় উত্তরাধিকার গ্রহণ করছি। स्वयं में धारणा करने और दूसरों को कराने के लिए सवेरे सवेरे उठकर बाप की याद में बैठना है। जो समझा है उसे दूसरों को समझाने की प्रैक्टिस करनी है। বাবা বলেন নিজের মধ্যে ধারণা করা আর অন্যদেরকে করানোর জন্য সকাল সকাল উঠে বাবার স্মরণে বসতে হবে। যেটা বুঝেছ সেটা অন্যদের বোঝানোর প্র্যাকটিস করতে হবে। लौकिक संबंधों से बुद्धि योग निकाल एक पारलौकिक बाप को याद करना है। बाप से जो ज्ञान मिला है वह सुनकर सबको सुनाना है, यही तुम्हारा धंधा है। লৌকিক সম্বন্ধ থেকে বুদ্ধিযোগ সরিয়ে এক পারলৌকিক বাবাকে স্মরণ করতে হবে। বাবার থেকে যে জ্ঞান প্রাপ্ত হয়েছে সেটা শুনে সবাইকে শোনাতে হবে, এটাই হলো তোমাদের কারবার। समान की शक्ति द्वारा एक मत का वातावरण बनाने वाले दृष्टांत रूप भव। সমাহিত করা শক্তির দ্বারাই এক মতের বাতাবরণ বানানোর দৃষ্টান্তরূপ হও। একই রকমের মনি যারা একের লগনে আর এক রস স্থিতিতে স্থিত, একের মতে চলে, নিজেদের মধ্যে সংকল্পের একমত থাকে, তারাই মালার দানা হয়। কিন্তু এক মতের বাতাবরণ তখন হবে যখন সমাহিত করার শক্তি থাকবে। যদি কোনো কথাতে ভিন্নতা হয়ে যায় তো সেই ভিন্নতাকে সমাহিত করে নাও, তখন নিজেদের মধ্যে একতার দ্বারাই নিকটে আসবে আর সকলের সামনে দৃষ্টান্ত রূপ হবে। हर संकल्प वाणी और कर्म में रूहानियत धारण करो, तब सर्विस में रौनक आएगी। প্রত্যেক সংকল্প বাণী আর কর্মের আত্মিকতা ধারণ করতে হবে, তখন সেবাতে রৌনক আসবে। সর্বদাই অবিচল অনড় একরস স্থিতির অনুভব করতে হবে। কোনো কষ্টদায়ক সিন দেখেও নাথিং নিউ, যাদের এই নাথিং নিউর পাঠ পাক্কা থাকে তারা ঘাবড়ে যায় না। কি হয়েছে, কিভাবে হয়েছে, এটা হয়েছে, সমাচার দেখে বা শুনেও ড্রামার ভবিষ্যৎকে শক্তিশালী হয়ে দেখো আর অন্যদেরকে শক্তি দিতে থাকো। দুনিয়ার মানব ঘাবড়াতে থাকে আর তোমরা একরস স্থিতিতে থেকে সেই আত্মাদেরকে শক্তিশালী করতে থাকো। যারা সম্পর্কে আসবে তাদেরকে শক্তির শান্তির দান দিতে থাকো। ওম শান্তি।